গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, খুব মজা হচ্ছে, কেননা অনেক গরম ছিল। আর এই বৃষ্টির স্বস্তি আমাদের যেন মনে অনেকটা শান্তি আনলো, অনেকটা আরাম আনলো। তো যাই হোক বন্ধুরা, রাত হয়ে গেছে প্রায় 9:30 10টা। আমাদের খাওয়া পর্ব সব কিছু শেষ। এখন শুধু সব কিছু ঠিকঠাক করে ঘুমিতে যাওয়ার পালা। তো তার আগে আপনাদের সাথে যে আমার ছোট্ট ছোট্ট অংশগুলো শেয়ার করি, সেই শেয়ারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন আর শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ত্রিপুরা নিবাসী ব্লগ। আর ভালো লাগলে বলবো আবারও অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকুন ত্রিপুরা নিবাসী ব্লগ। আজকে বৃহস্পতিবার, আর বন্ধুরা সকাল সকাল অনেক কাজের ব্যস্ততা থাকে, যার জন্য সকালবেলা আর লক্ষ্মীর পাঁচালি পড়া হয় না। তো যাই হোক, সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যাবাতি দিয়ে আমরা পাঁচালি পড়তে শুরু করলাম। আমরা এই কারণে বললাম, আমার সাথে আমার সাঙ্গপাঙ্গ তো আছে, দেখতে পাচ্ছেন আমার সুদর্শন, আর ক্যামেরাম্যান হচ্ছে সুদীক্ষা। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি লক্ষ্মীর পাঁচালি পড়লাম, সাথে ঠাকুরকে একটু সুন্দর করে ধূপবাতি ধুনোবাতি দেখালাম। তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা ওদের নিয়ে টিফিন খেতে। আর আজ টিফিনে বেশি কিছু করছিলাম না, কেননা সকালবেলা আমাদের পরোটা করা ছিল, পরোটা ছিল আর পটল ভাজা ছিল আর বেগুন ভাজা ছিল, এই দিয়ে টিফিন খাওয়া হয়ে গেল। সেই জন্য একটু অবসর করে আজকে বইটা সুন্দরভাবে পড়লাম। লক্ষ্মীর পাঁচালি পড়ার প্রায় সময় হয় না বললেই চলে বন্ধুরা। তো আজকে ভাবলাম না, আজকে পুরো বইটা পড়বো এবং বইটা পড়ে শেষ করব। তো এই ফাঁকে সোনা এসে গেছে, বলছে মাম্মা আমি একটু ভিডিও করবো। আমি বললাম হ্যাঁ করো, কিন্তু অল্প করে। তো যাই হোক বন্ধুরা, আবারও বলবো ত্রিপুরা নিবাসী ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন। তো এইভাবে ঠাকুরের সমস্ত কিছু ধূপধুনা দিয়ে ঠাকুরের এবার সজ্জা দিয়ে দেবো। তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করব। তো ঠিক আছে বন্ধুরা, আবারও বলবো যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা ফলো করবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। তো সুদর্শনও এইভাবে একটু আমাকে হেল্প করতে চাইছে, যে কিভাবে সজ্জা দিতে হয়, কিভাবে ঠাকুরের সব কিছু করতে হয়। যাই হোক, ও সব কিছু যে সুন্দরভাবে দেখছে, এটাই আমার কাছে ভালো লাগছে। চঞ্চল্য বোধকে কাটিয়ে শান্তভাবে যে এখনও পর্যন্ত আছে, সেটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, এইদিকে যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের পেয়ারা আর এই গাছের ভেন্ডি। সত্যি গাছের পেয়ারা, গাছের ভেন্ডি মানে নিজের গাছের একটা সবজি, সেটা ছোট্ট হোক বা অল্প হোক, সেটা পেরে খেতে একটা আলাদাই মজা। আর এই পেয়ারা দেখে আমার কিন্তু ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়, অনেক স্মৃতি আছে আমার এই পেয়ারা নিয়ে। তো যাই হোক বন্ধুরা, তো বিকেলবেলা আমাদের গাছ থেকে পেয়ারা আর ভেন্ডি পেরে নিয়ে এলাম। আর এই সন্ধ্যেবেলা চলে এসেছি। সুদর্শন তো কিছুতেই মানবে না যে আমি পরোটা খাবো, ও খাবে হচ্ছে ছোলা ভাজা। আর আমার পিছন পিছন ঘুরছে, আমি তো ক্যামেরা নিয়ে আছি, কিন্তু আমার পিছন পিছন বলছে মাম্মা 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 আমাকে ছোলা ভাজা দাও, একটু ছোলা ভাজা দাও, একটু ছোলা ভাজা দাও। ছোলা ভাজা, মটর ভাজা, চানাচুর ওর প্রিয়। তো এইগুলো আমি কি করি, ওর থেকে একটু লুকিয়ে রাখি, কিন্তু আমি যখন ভিডিও করছি ও ঠিক কোথা থেকে বার করে নিয়েছে ছোলা ভাজা, আর একটু একটু করে বলছে মাম্মা আমাকে দাও, একটু দাও, একটু দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করবো না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের একটা ফলো আমাকে দ্বিতীয় ভিডিও করতে অনুপ্রাণিত করে দেয়। তো ঠিক হচ্ছে বন্ধুরা, আর বাইরে প্রবল বৃষ্টি চলছে, অনেক গরম ছিল, সেই বৃষ্টির আনন্দ এখন আমরা উপভোগ করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। নেক্সট ভিডিও দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিবাসী ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট।